আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা। আর পারমাণবিক বোমার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর এই পর্যন্ত সবচেয়ে বড় বোমা সেটার নাম হচ্ছে জার বম্ব। জার কথার অর্থ হচ্ছে রাশিয়ার সম্রাটদেরকে জার বলা হতো। রাশিয়ান যে সাম্রাজ্য ছিল, রাশিয়ার সম্রাটদেরকে বলা হতো জার। TSAR এটার উচ্চারণ হয় জার। আর সেই জার থেকেই সোভিয়েত ইউনিয়ন বানিয়েছিল জার বম্ব, যেটার নাম দিয়েছিল রাশিয়ার সম্রাটদের নামে। 1961 সালে রাশিয়া মানে হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রথম জার বোম বানিয়েছিল এবং এই বোমা এতটা ভয়ঙ্কর, এতটা ধ্বংসাত্মক যে এটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য। এটার ধ্বংসাত্মক ক্ষমতা হচ্ছে 50 মেগাটন বা 50 মেগাটন বলা হয়। 50 মেগাটন আসলে অনেক বড় একটা সংখ্যা। আপনাদেরকে এইভাবে বললে বুঝবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যতগুলো বোমা ইউজ করা হয়েছিল, আপনারা জানেন যে পৃথিবীতে এই পর্যন্ত সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ বোমা ব্যবহার করা হয়েছে, সবগুলো দেশ মিলে পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যতগুলো বোমা ব্যবহার করা হয়েছে, এই একটা জার বোম্বের ক্ষমতা সেই সবগুলো বোমার 10 গুণেরও বেশি। তার মানে বুঝতে পারছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত ধরনের, যত হাজার হাজার, যত লক্ষ লক্ষ বোমা ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর যেই ক্ষমতা, সেই ক্ষমতার 10 গুণ হচ্ছে একটা জার বম্ব। তার মানে বুঝতেই পারছেন যে সোভিয়েত ইউনিয়ন আসলে একটা বোমা বানায় নেই, বলা যায় যে একটা আজরাইল বানিয়েছে, যে একটা বোম দিয়ে সব কিছু ধ্বংস করে দেওয়া সম্ভব। জার বোম বা এতই বড় একটা বোম যে এটা দিয়ে পুরো নিউ ইয়র্ক সিটি ধ্বংস করে দেওয়া যাবে। মাত্র একটা বম দিয়ে পুরো নিউ ইয়র্ক সিটি ধ্বংস করে দেওয়া যাবে। এবং জার বম যেখানে ফেলা হবে তার আশেপাশে চতুর্দিকে 35 মাইল পর্যন্ত যা থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানে হচ্ছে বিল্ডিং থেকে শুরু করে সব কিছু জাস্ট ধ্বংস হয়ে যাবে, কিছুই দেখা যাবে, কিছুই থাকবে না। আর জার বম যেখানে ফেলা হয়েছিল তার থেকে 100 মাইল দূরে বা 230 কিলোমিটার দূরে যত বিল্ডিং ছিল, যত জানালা ছিল, সব জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং সেই সব বিল্ডিংগুলোতে যথেষ্ট ক্ষতি হয়েছে। তাহলে চিন্তা করেন যে 230 কিলোমিটার দূরে কত দূরে সেটা, সেই এত দূর পর্যন্ত এই বম ভয়ঙ্কর ক্ষতি করেছিল। জার বম বিস্ফোরিত হওয়ার পর যে মাশরুম ক্লাউড, মানে যে গোল যে ক্লাউড তৈরি হয় সেটাকে বলা হয় মাশরুম ক্লাউড। এই মাশরুম ক্লাউড 60 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলে চলে গেছিল। মানে ভূমি থেকে উপরে 60 কিলোমিটার পর্যন্ত এই মাশরুম ক্লাউড তৈরি হয়েছিল। আসলে জার বম কিন্তু 50 মেগাটনের জন্য ডিজাইন করা হয়নি, জার বম ডিজাইন করা হয়েছিল 100 মেগাটনের জন্য, অর্থাৎ এর চেয়ে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন। কিন্তু রাশিয়ান ফেডারেশন বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চিন্তা করলো যে জার বম যদি 100 মেগাটন হয় তাহলে সেটা বিস্ফোরিত হওয়ার পর কন্ট্রোল করা যাবে না, এই জন্য সেটাকে অর্ধেকে নামিয়ে ফেলা হয়েছিল। এবং জার বম যেখানে ফেলা হয়েছিল সেটা ফেলার জন্য সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত Tu-95 যে বম্বার বিমান আছে সেটা 13,000 ফিট উপর থেকে ফেলেছিল বমটা। এবং এত উপর থেকে ফেলার একটাই কারণ যে বমটা বিস্ফোরিত হওয়ার আগেই যেন প্লেনটা নিরাপদ দূরত্বে চলে যায়, তা না হলে প্লেনটা সহ ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।